প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব যে আয়তন মাপক চোঙের সাহায্যে জলের থেকে হালকা কোনো বস্তুর আয়তন পরিমাপ করবে কিভাবে। আমরা আগে দেখেছিলাম যে আমাদের কোনো একটা প্র্যাকটিক্যাল ক্লাসে করে দেখেছিলাম যে আমরা একটা আয়তন মাপক চোঙ নিয়েছিলাম এবং সেখানে একটা পাথরের আয়তন কীভাবে পরিমাপ করতে পারবে। কিন্তু আমরা জানি যে পাথর কিন্তু আমাদের জলের চেয়ে ভারী, তাই কিন্তু খুব সহজে কী করেছিলাম, একটা পার্ট নিয়েছিলাম, পাথরকে ডুবিয়েছিলাম, আরেকটা পার্ট নিয়েছিলাম, এটা থেকে পার্ট V2 - V1 করেছিলাম, তাহলে কিন্তু আমরা পরিমাপ পেয়ে গেছিলাম। ঠিক আছে, কিন্তু আমাদের কোনো যে একটা বস্তু জলের থেকে হালকা হয়, যেমন কোনো একটা জিনিস যে জলের থেকে হালকা, সেই বস্তুটি আমরা কিভাবে পরিমাপ করব। তাহলে এটা করতে হলে আমাদের দুটি স্টেপ করতে হবে। প্রথমে একটা পাথরকে আমরা এখানে ডোবাবো, ঠিক আছে। পাথরকে ডোবানোর পর আমরা তার মাপ একটা নিয়ে নিলাম, ধরে নিলাম 20 ml। প্রথমে আমরা এই পাথরটার আয়তন মেপে নেব। ঠিক আছে, কীভাবে? প্রথমে একটা জল নিলাম, জল নেওয়ার পরে পাথরকে ডোবালাম, এটা কিছু দূর উপরে উঠে যাবে। ঠিক আছে, ধরে না এটা 20 ml ছিল। ঠিক আছে, ওঠার পরে এটা হলো 40 ml। এই পাথরটার যে পরিমাপ সেটা হবে 40 - 20 অর্থাৎ 20 ml। এই পাথরের আমাদের আয়তন পেলাম 20 ml। এবার কী করতে হবে, পাথরের সঙ্গে এই যে আমাদের কোনো একটা বস্তু নিচে যা জলের চেয়ে হালকা, ঠিক আছে, সেই পাথরের সঙ্গে এই হালকা বস্তুটা বেঁধে দেবো। বেঁধে দেওয়ার পর আবার এটা জলের মধ্যে ডোবাবো। ঠিক আছে, তো এখন যে আয়তন পাবে এটা পাবো V1 আর এটা হচ্ছে V2। কী হবে, এই যে পাথরটার সঙ্গে হালকা যে জিনিসটা রয়েছে সেটা যদি আমরা বেঁধে এর মধ্যে ডুবিয়ে দিই তাহলে জলটা কিন্তু আরও কিছু পরিমাণ উপরে উঠে যাবে। ঠিক আছে, ধরে না এইটা আমাদের যে 80 ml, 80 ml। ঠিক আছে, তাহলে এখন হয়েছে আমাদের 80 ml V2। তাহলে দেখো আমাদের যে আয়তন, তাহলে আমাদের আয়তন কত পাবো? আয়তন সমান হয়ে যাবে ফাইনাল রিডিং মাইনাস ইনিশিয়াল রিডিং। ফাইনাল রিডিং মানে হচ্ছে অন্তিম পাঠ, ফাইনাল রিডিং মাইনাস ইনিশিয়াল মানে প্রথমে আমরা যে রিডিং পেয়েছিলাম স্যার বিয়োগ করলেই কিন্তু এটা আমরা পেয়ে যাব। ফাইনাল মাইনাস ইনিশিয়াল রিডিং। ফাইনাল রিডিং কত পেয়েছিলাম? ফাইনাল পেয়েছি 80 ml, তাহলে 80 মাইনাস ইনিশিয়াল কত ছিল? ইনিশিয়াল ছিল তোমার 20, ইনিশিয়াল হলো 20 ml, তা 80 মাইনাস 20 মানে হচ্ছে 60 ml। ঠিক আছে, তাহলে দেখো আমরা আস্তে আস্তে বুঝতে পারছি যে আমরা কীভাবে আয়তনটা পরিমাপ করতে পারি। ঠিক আছে, তাহলে দেখো এইভাবে কিন্তু এই পদ্ধতিতে আমরা বের করে নিতে পারি কোনো একটা জিনিসের আয়তন। ঠিক আছে, তাহলে এখন যেটা আমরা পেলাম আয়তন 60 ml, হালকা বস্তুর চেয়ে জলের চেয়ে যেটা হালকা সেটা আমরা পেলাম 60 ml। ঠিক আছে, এটা বিভিন্ন ধরনের ভ্যারি করতে পারে, যেমন ধরো V2 80 না পেয়ে যদি আমরা ধরে নাও 30 পেয়েছি, এটা হতে পারে। ঠিক আছে, আমরা আরেকটা দেখাচ্ছি যে ধরো আরেকটা রিডিং পেলাম আমরা যে এই V2 পেয়ে গেলাম 30 ml। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 30 মাইনাস 20 ml, তা হয়ে যাবে 10 ml। হালকা বস্তুটির আয়তন আমাদের 10 ml হবে। তো এই ধরনের বিভিন্ন ধরনের পরীক্ষার দ্বারা কিন্তু আমরা বের করতে পারি যে কিভাবে আমরা সহজেই কোনো একটা জিনিসের আয়তন পরিমাপ করতে পারি। আমি আগেও বলেছিলাম যে কোনো একটা জিনিসের যদি জলের থেকে হালকা হয় তাহলে প্রথমে একটা পাথর ডুবিয়ে তার একটা পরিমাপ নিয়ে নিতে হবে। ঠিক আছে, পাথরের আয়তন বের করতে হবে, তারপর সেই পাথরের সঙ্গে হালকা বস্তুটি বেঁধে দিতে হবে এবং আবার জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, আমরা ফাইনাল রিডিং পেয়ে যাব। ঠিক আছে, ধরে না প্রথমে এটা ছিল 20, এখন এটা হচ্ছে 30, তাহলে 30 মাইনাস 20 ml, তাহলে হালকা বস্তুর আয়তন হবে 10 ml। mlকে আমরা অনেক সময় লিখি 10 কিউবিক সেন্টিমিটার বা 10 সিসি। ঠিক আছে, তাহলে এখন তার আয়তন হবে 10 সিসি বা 10 কিউবিক সেন্টিমিটার বা 10 মিলিলিটার। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা যে কোনো জিনিসের পরিমাপ করতে পারি। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। এছাড়াও এই ধরনের ভিডিও পেতে আমাদের অ্যাপ যে রয়েছে পাই এডুকেশন, সেটা কিন্তু ডাউনলোড করতে পারো খুব সহজেই। এই অ্যাপটি ডাউনলোড করার আমাদের দুটো পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে যে আমাদের অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, সেই অ্যাপ লিঙ্কে তুমি যদি ট্যাপ করো তাহলেই কিন্তু আমাদের অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়াও আমাদের আরেকটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে গুগল প্লে স্টোর, সেখানে যদি তুমি লেখো পাই এডুকেশন, সেখানেও কিন্তু তোমরা এইভাবে আমাদের অ্যাপটি ডাউনলোড করতে পারবে এবং আমাদের অ্যাপের মধ্যে সব থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু করে দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।